হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আজকে তোমাদের জন্য একটা ভেরি ভেরি স্পেশাল ক্লাস হতে চলেছে। তোমরা যারা বাংলা ভার্সনে পড়ো তাদের জন্য। কিন্তু আমরা এমনই একটা চ্যাপ্টার পড়ছি আজকে, সেটা প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স। সেখানে বাংলার সঙ্গে সঙ্গে কিন্তু ইংলিশটাও মনে রাখতেই হবে। তাহলে আমাদের ক্লাস 12 এর জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এটা। চলো আমরা চলে আসি আমাদের আজকে আমরা কি কি প্ল্যানিং করেছি দেখো। আজকে আমরা ডে 3 তে এসে পৌঁছেছি। আজকে আমাদের ডে 3 তে আমরা যে বিষয়গুলো তোমাদেরকে পড়াবার কথা ভেবেছি সেটা হচ্ছে ল অফ ডমিনেন্স। যেটা আমি সব বাংলাগুলো তোমাকে বলবো, বাংলাগুলো কি, কিন্তু ইংলিশগুলো এগুলো জানবো আমরা, রাইট? মানে প্রকটতা সেই সূত্র, রাইট? তারপরে ল অফ সেগ্রিগেশন, সেটা পড়বো আজকে আমরা। আমরা ইনকমপ্লিট ডমিনেন্স, অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বুঝি, আমরা সেটা পড়বো। এনসিইআরটির বইটাই পুরো থরো পড়ছি আমরা। এনসিইআরটির বইয়ের টপিক গুলোকে ধরে ধরে পড়াচ্ছি, কিন্তু একটু অন্য ফরম্যাটে। তার কারণ তোমাদের ইন্টারেস্ট গ্রো করবার জন্য, তোমরা যাতে ব্যাপারটা খুব সোজা হয়ে যায় চ্যাপ্টারটা। তারপর একটা আমরা সাব টপিক পড়বো, যেটা হচ্ছে এক্সপ্লেনেশন অফ দ্য কনসেপ্ট অফ ডমিনেন্স। এই যে আমরা প্রকটতা বলি ব্যাপারটা, কিন্তু প্রকটতা কি, ব্যাপারটা কি, কেন হয় এই প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ? কিছু কারণ আছে তার পেছনে, কি কারণ সেটা আমরা জানার চেষ্টা করব এটা। আর আমরা পড়বো কোডমিনেন্স। কোডমিনেন্স মানে কি, যেটা হচ্ছে সহ প্রকটতা। আগেরটা ছিল অসম্পূর্ণ প্রকটতা, এটা সহ প্রকটতা। তারপর আমরা 5.3 তে চলে আসবো আমাদের এনইটি সিলেবাসে, যেটা ইনহেরিটেন্স অফ দ্য টু জিন। দেখো আমরা একটা জিন দিয়ে তার বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আমরা এক সংকর জননের কথা বলেছিলাম। এখানে আমরা কি বলবো, আমরা এখানে দ্বিসংকর জননের কথা বলবো। দ্বিসংকর জনন মনে পড়ছে তো, সেই ডাই হাইব্রিড ক্রস ক্লাস 10 এ করেছিলে। তারপর যদি আমাদের সময় থাকে তাহলে আমরা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট সেটা করব আমরা। এটা আমরা প্ল্যানিং করেছি আজকের ক্লাসের জন্য। দেখি এবার আমরা কতখানি পড়াতে পারি তোমাদের জন্য, যেটার জন্য সেই সারা সকাল থেকে এক্সাইটেড ছিলাম কখন পড়াবো। দেখা যাক সেটা কত অবধি পারি। ওকে, চলো এবার তাহলে আমরা এই প্রত্যেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। চলো তোমরা এবার খাতা বার করে নাও, চলো আসো এবার। তাহলে আমরা প্রথম তাহলে যে টপিকটাকে নিয়ে শুরু করব সেটা দেখো ল অফ ডমিনেন্স। আমি বোর্ডে একটু লিখে লিখে তোমাকে পড়াচ্ছি, তুমি সেটার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকেও মাথায় রাখতে হবে। দেখে নি আমরা। দেখো আমরা তোমাকে যেটা এখন পড়াতে চলেছি সেটা হচ্ছে ল অফ ডমিনেন্স। এই ল অফ ডমিনেন্স এর ব্যাপারটা কি, মানে প্রকটতার সূত্র। সবাই একটুখানি আমার সঙ্গে সঙ্গে লিখবে, যেটা হচ্ছে প্রকটতার সূত্র। সঙ্গে সঙ্গে তোমরা ইংলিশটাও কিন্তু লিখবে, প্রকটতার সূত্র বা ল অফ ডমিনেন্স। দেখো ল অফ ডমিনেন্স এটা আমরা কোন টেস্ট থেকে করার পর পেয়েছিলাম বলতো, সেটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে। আমরা এটা পেয়েছিলাম কোন টেস্ট করার পর থেকে, সেটা হচ্ছে এক সংকর জনন। সেটা হচ্ছে এক সংকর জনন, মানে তোমার মনোহাইব্রিড ক্রস করার পর আমরা পেয়েছিলাম এই ল অফ ইনহেরিটেন্স। আমরা এই প্রকটতার সূত্রে আমরা কি দেখি, প্রকটতার সূত্রে আমরা দেখি, মনে করো কোনো একটা জীবের তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলো স্বতন্ত্র একক দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানে আমার মনে করো হাইট, আমি কতটা লম্বা, এটা কার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তারা স্বতন্ত্র একটা একক দ্বারা। সেই স্বতন্ত্র এককটাকে কি বলে, সেটাকে ফ্যাক্টর বলে। আর আমরা সেই ফ্যাক্টরকে কি বলে ডাকি, সেটা হচ্ছে জিন বলে ডাকি। তাহলে এটা কিন্তু মনে রাখবে, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো
ফ্যাক্টর বা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা হচ্ছে আমাদের ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে কোনো বৈশিষ্ট্যই হোক না কেন, মানে সেগুলো যদি আমাদের জিনগত বৈশিষ্ট্য হয় সেটা জিন দ্বারাই নিয়ন্ত্রিত হবে। আর এই ফ্যাক্টর গুলো সবসময় কি হিসাবে থাকে, ফ্যাক্টর গুলো না জোড়ায় জোড়ায় থাকে, ফ্যাক্টর গুলো জোড়ায় থাকে। মানে আমরা সবসময় কি বলি, যেমন ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি স্মল টি বলি না, দেখো সবসময় এরা দুজন আছে, জোড়ায় জোড়ায় অবস্থান করছে এরা, তাই না? এবার যদি এই ফ্যাক্টর গুলো আমরা যদি এই ক্যাপিটাল টি স্মল টির কথা বলি, এখানে দুটো ফ্যাক্টর, এটা কি সদৃশ্য, একই রকমের দেখতে? না, এরা একই রকমের দেখতে নয়, মানে এরা হচ্ছে তোমার বিষদৃশ্য, দ্যাট মিন্স দ্য ডিসিমিলার, মানে দুটো পৃথক, দুটো আলাদা। এখানে কি হবে, এখানে একটা ফ্যাক্টর, যেটা আমি তোমাকে বলছি দেখো, একটা ক্যাপিটাল টি আছে, এই ক্যাপিটাল টিটা কিন্তু একটা প্রকট ফ্যাক্টর, আর স্মল টিটা এখানে এটা হচ্ছে একটা, দেখো এই ক্যাপিটাল টি সেটা হচ্ছে প্রকট ফ্যাক্টর, আর তোমার স্মল টিটা এটা কি ফ্যাক্টর, এটা হচ্ছে প্রচ্ছন্ন ফ্যাক্টর, প্রচ্ছন্ন ফ্যাক্টর। তাহলে এইখানে আমরা যখন ক্যাপিটাল টি এন্ড স্মল টি দেখছি, তখন আমরা কোন বৈশিষ্ট্য দেখব, কোন বৈশিষ্ট্য প্রকাশ পাবে, যেটা ক্যাপিটাল টির বৈশিষ্ট্য কি, সেটা সেটা লম্বা বৈশিষ্ট্যটা। অর্থাৎ এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যেটা মনে করো স্মল টি ডিনোট করছিল, স্মল টি কি বলছিল, বেটে বৈশিষ্ট্যটা কিন্তু এখানে প্রকাশ পেল না। আমরা যখন একটা সেই মোনোহাইব্রিড ক্রস করেছিলাম, ক্যাপিটাল টি ইনটু স্মল টি, সেটাকে ক্রস করে আমরা F1 জেনারেশনে ক্যাপিটাল টি স্মল টি পেয়েছিলাম। তারপর দেখো এই ক্যাপিটাল টি স্মল টি, এখানে এই দুটোকে ক্রস করে আমরা কি পেয়েছিলাম, F2 জেনারেশন পেয়েছিলাম, মনে আছে তো, F1 F2। আর এখানে সেই ফেনোটাইপিক অনুপাত কত ছিল, 3:1, আর জেনোটাইপিক অনুপাত কত ছিল, 1:2:1। অর্থাৎ আমরা কি দেখলাম, একটা এক সংখ্যক জননের F1 জনুতে কেবলমাত্র আমরা এখানে কোন বৈশিষ্ট্যটাকে প্রকাশ পেতে দেখলাম, কেবলমাত্র এখানে যে প্রকট বৈশিষ্ট্য সেটাই প্রকাশিত হলো। কিন্তু যদি আমরা F2 জেনারেশনে দেখি, এখানে কিন্তু প্রকট এবং তোমার প্রচ্ছন্ন দুটো বৈশিষ্ট্যই প্রকাশ পায়। সেই জন্যই তো আমরা 3:1 অনুপাত বলেছি, মানে লম্বা আর বেটের অনুপাত তো এটাই, মানে দুটোই তৈরি হয়েছে এটা, এটাতেই আমরা বলছি প্রকটতার সূত্র, রাইট? তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, যদি এখন লিখতে সময় না পাও এরপরে তুমি আবার লিখতে বলুন। এখানে তোমরা দেখো 3:1 হয়েছে তো, F2 জনতে আমরা লম্বা বেটে মানে দুটো বৈশিষ্ট্যই পাচ্ছি, বুঝেছো? এবার তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আমরা নেক্সট পেজে যাচ্ছি, চলো আমরা নেক্সট পেজে যাব। এবারে নেক্সট পেজে তোমাদের জন্য একটা এমসিকিউ এসছে, তোমাদের 30 সেকেন্ড সময় দেওয়া হয়েছে, তোমরা তার মধ্যে অ্যানসারটা আমাকে চ্যাট বক্সে, জুম অ্যাপসের চ্যাট বক্সে লেখো, দেখি তোমাদের মধ্যে কি অ্যানসার দিতে পারে। কোশ্চেনটা হচ্ছে the character which appear in the first feline generation, মানে F1 জেনারেশনে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটাকে আমরা কি বৈশিষ্ট্য বলবো, রিসিসিভ মানে হচ্ছে প্রচ্ছন্ন, ডমিনেন্ট মানে প্রকট, আর হল্যান্ড্রিক না লেথাল। দেখি আমাদের মধ্যে কে প্রথম অ্যানসার বা কে সেকেন্ড অ্যানসার দিচ্ছ, দেখি ফটাফট সবাই অ্যানসার দাও। যারা যারা এখন প্রেজেন্ট আছো আমি সবার থেকে অ্যানসার চাই, কিন্তু একটা স্টুডেন্টও যেন না এমন না হয় সে অ্যানসার দেবে না।
আমরা F1 জেনারেশনে কোন বৈশিষ্ট্যকে প্রকাশ পেতে দেখবো? রাইট, এখন দুজন আছো, বাকি আছো অ্যানসার কোশ্চেন দিতে, দিয়ে দাও ফটাফট। চলো এবার আমি অ্যানসারটা বলবো, দুজন এখনো দাওনি, একজন বাকি আছে এখনো, কেছে? অ্যানসারটা হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার। ডমিনেন্টটাকে আমরা কি বলছি? ডমিনেন্টটাকে আমরা বলছি কি বৈশিষ্ট্য? ডমিনেন্টটাকে আমরা বলছি সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আমরা একটু আগে কি দেখলাম? আমরা যখন লম্বা আর পেটের মধ্যে ক্রস করিয়েছিলাম, আমরা F1 জেনারেশনে কোন বৈশিষ্ট্যকে প্রকাশ হতে দেখছি? সেটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্যকে, মানে প্রকট বৈশিষ্ট্যকেই আমরা প্রকাশ পেতে দেখছি। এটাই তো আমাদের কোশ্চেনটা ছিল এটা। ওকে, চলো তোমাদের সবাইকে থ্যাংক ইউ, কিন্তু একজনের থেকে আমি মনে হচ্ছে অ্যান্সার পাইনি এখনো, সেটা কে আমি পরে চ্যাট বক্সে দেখে নেব। ওকে, চলো আমরা নেক্সট পেজে যাই। সবাই স্ক্রিনশট নিয়ে নাও ফটাফট, সবাই স্ক্রিনশট নাও কোশ্চেনটা। নেক্সট আসি আমরা। নেক্সট আমরা যেটা এবার ডিসকাস করব তোমাদের জন্য সেটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন। ল অফ সেগ্রিগেশন সেটাকে আমরা বলছি পৃথকীভবনের সূত্র বা পৃথকীভবন সূত্র। সবাই লিখে নাও এটা, যেটা হচ্ছে তোমার পৃথকীভবনের সূত্র, যেটাকে ইংলিশে আমরা বলছি ল অফ সেগ্রিগেশন। চলো এই পৃথকীভবনের সূত্র আমাদের কি শেখাচ্ছে এবার আমরা সেইটা শিখবো। পৃথকীভবনের সূত্র দেখো, এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটাও কিন্তু আমরা এক সংকর জনন থেকেই পাচ্ছি। ল অফ সেগ্রিগেশন, রাইট? বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশ গুলো মনে রাখবো। এক সংকর জনন, এক সংকর জনন থেকেই আমরা এই সূত্র পাচ্ছি। এই সূত্র থেকে আমরা কি পাচ্ছি? কোনো একটা পেরেন্ট মানে তার পিতা মাতা মনে করো, তার মধ্যে কিন্তু দুটো অ্যালিলসই প্রেজেন্ট থাকে, সেই অ্যালিল দুটো গ্যামেট ফরমেশনের সময় পৃথক হয়ে যায়। অর্থাৎ কোন পিতামাতার থেকে পিতামাতার অ্যালিল যেটা, মানে পিতামাতার কোনো বৈশিষ্ট্যের জন্য দায়ী যে অ্যালিল, সেটা কিন্তু গ্যামেট তৈরির সময়, গ্যামেট মানে জনন কোষ, গ্যামেট তৈরির সময় পৃথক হয়। পৃথক হয়, এটা প্রথম মনে রাখো। এবার এই ফ্যাক্টর বা জিনগুলো, ফ্যাক্টর বা জিনগুলো কি হয়? ফ্যাক্টর বা জিনগুলো এখানে তোমার সেগ্রিগেট করে বা পৃথক হয়ে যায়। আর কি হয় জানো তো? পৃথকীভবনের সূত্র আমাদের কি বলছে? আর একটা গ্যামেটের মধ্যে একটি অ্যালিলি উপস্থিত থাকে, এবার আমি তোমাকে একবার বোঝাবো ব্যাপারটা কি। আর গ্যামেট গুলো নিজেদের সাথে কিন্তু মিশ্রিত হয়ে যায় না। তোমার অ্যালিলস গুলো একসঙ্গে মিশ্রিত হয়ে যায় না, মানে তারা মিক্স হয়ে যায় না অ্যালিলস গুলো। কেন বলতো? আমরা যখন আবার সেই এক সংকর জনন দেখি, এক সংকর জননে আমরা কি দেখেছিলাম? এক সংকর জননে তো আমরা এটাই দেখেছিলাম, কি সেটা? এই ক্যাপিটাল টি এন্ড স্মল টি। পিতামাতার এই যে অ্যালিল, এটা পিতা মনে করো, এটা মাতা। এইগুলো থেকে কি তৈরি হয়? গ্যামেট তৈরির সময়
এই অ্যালিল গুলো পৃথক হয় না এখান থেকে, দেখো দেখো ক্যাপিটাল টি পাচ্ছি, এখান থেকে স্মল টি পাচ্ছি। এবার দেখো গ্যামেটের মধ্যে কটা অ্যালিল উপস্থিত থাকলো, একটা অ্যালিল উপস্থিত থাকলো, কিন্তু যখন F1 তৈরি হলো তখন কি হলো, দুটো অ্যালিল পরস্পরের সঙ্গে এক হয়ে গেল, কিন্তু কি তারা মিশ্রিত হয়ে গেল, তারা ব্লেন্ডিং হয়ে গেল না, তারা একসঙ্গে মিশে গেল না। তার কারণ আমরা F2 অণুতে কি দেখব, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি, আবার স্মল টি, মানে অ্যালিল গুলো তারা আবার নিজেদের মধ্যে থেকে পৃথক হতে পারলো, তবেই না আমরা এই বিভিন্ন ধরনের জেনোটাইপ যুক্ত কোনো একটা অর্গানিজম বা কোনো একটা অর্গানিজমকে পেলাম। এটাই ছিল আমাদের পৃথক ভবনের সূত্র, যেটাকে আমরা ইংলিশে বলছি ল অফ সেগ্রিগেশন। চলো সবাই স্ক্রিনশট নিয়ে নাও, এবার আমি নেক্সট পেজে যাব। সবাই স্ক্রিনশট নিতে ভুলবে না কিন্তু। স্যার বলছি পিতামাতার অ্যালিল ওটা একবার বলুন। পিতামাতা, এই যে দেখতে পাচ্ছি ক্যাপিটাল টি, এটা পিতামাতা, এটা পিতার থেকে দুটো অ্যালিল আছে কোনো বৈশিষ্ট্যের জন্য। স্মল টিটা মাতার কোনো মনে করো অ্যালিলের জোড়, ওখান থেকে গ্যামেট তৈরির সময় একটা অ্যালিলই শুধুমাত্র আমাদের গ্যামেটের মধ্যে উপস্থিত থাকছে, কারণ গ্যামেট গুলো হয় হ্যাপ্লয়েড, এই কারণের জন্য। চলো স্ক্রিনশট নিয়ে নিয়েছো, চলো এবার আমি নেক্সট পেজে যাচ্ছি। আর তোমরা কিন্তু পরে আর স্ক্রিনশট নেওয়ার সুযোগ পাবে না, নাহলে স্ক্রিনশট নিয়ে রাখবে সবাই। এবার চলো আমরা পরের পেজে যাব তোমাদের জন্য। পরের পেজে তোমাদের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক এসে গেছে, সেটা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। দেখো ইনকমপ্লিট ডমিনেন্স, যেটাকে আমরা কি বলবো, ইনকমপ্লিট ডমিনেন্স কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। কেন বলো তো ইম্পর্টেন্ট, কেন আমি বলছি ইম্পর্টেন্ট এটা, তার কারণ এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। মেন্ডেলের সূত্র অনুসারে আমরা যদি দেখি কোনো একটা লম্বা বা বেঁটে, তার মধ্যে যদি আমরা জনন করাই, আমরা লম্বা গাছই দেখব বা লম্বাই কোনো জীবকে দেখবো, কারণ লম্বাটা ছিল প্রকট বৈশিষ্ট্য। সেরকমই আমরা যদি একটা লাল ফুল আর একটা সাদা ফুল তাদের মধ্যে জনন করাই, আমরা কি ফুল দেখা উচিত, লাল ফুলই দেখা উচিত, তার কারণ লালটা প্রকট বৈশিষ্ট্য। কিন্তু আমরা মটর গাছ নয়, অন্য গাছের ক্ষেত্রে বলছি, যেমন সন্ধ্যা মালতী বলে একটা গাছের কথা বলবো, সেখানে লাল ফুল এবং সাদা ফুলের মধ্যে যদি আমরা দুটো গাছের মধ্যে জনন করাই, আমরা দেখবো পিঙ্ক গোলাপি ধরনের ফুল তৈরি হচ্ছে। মানে এতে কি কোনো পিতামাতার বৈশিষ্ট্য সমানভাবে এখানে একটা প্রকাশ পাচ্ছে না, তাহলে তো লাল হতো বা সাদা হতো, এখানে দুটোই প্রকট এবং প্রচ্ছন্ন দুটো বৈশিষ্ট্য যেন অসম্পূর্ণভাবে প্রকট হচ্ছে, তাই ইনকমপ্লিট ডমিনেন্স। চলো এবার আমরা একটুখানি লিখে লিখে বুঝি কি বলছে এই অসম্পূর্ণ প্রকটতা, দেখে নি। চলো তাহলে চলো সবাই একটুখানি অসম্পূর্ণ প্রকটতা আগে লিখে নিই আমরা। এটা আমাদের কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা মাথায় রাখো। অসম্পূর্ণ প্রকটতা, যেটাকে আমরা ইংলিশে বলছি ইনকমপ্লিট ডমিনেন্স। এবার এই অসম্পূর্ণ প্রকটতাতে আমরা কি দেখব সেটা দেখি। দেখো প্রথমে আমরা দেখি এখানে আমরা কোন একটা হাইব্রিড অফস্প্রিং, হাইব্রিড মানে আমরা যাকে বলি, মনে করো সংকর জাতীয় কোনো একটা তোমার অফস্প্রিং, মানে তাদের জনিতির ক্ষেত্রে আমরা কোনো পেরেন্টের সঙ্গে তার মিল পাই না, সেটাই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। মানে জনিতি জীবের মধ্যে আমরা আমতা নয়, আমরা
পিতামাতার বৈশিষ্ট্য সরাসরি প্রকাশ পাবে না, সরাসরি প্রকাশ পাবে না, রাইট? মানে পিতামাতার বৈশিষ্ট্যের মাঝামাঝি কোনো বৈশিষ্ট্য এখানে প্রকাশ পাবে। পিতামাতার বৈশিষ্ট্যের কোনো মাঝামাঝি বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এটা আমরা কোন ধরনের উদ্ভিদে দেখতে পাবো? এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসছে, স্টার্ট দিয়ে রাখো এখানটা। এটা আমরা কোন ধরনের তোমার উদ্ভিদের মধ্যে দেখতে পাবো? সেটা হচ্ছে ডগ ফ্লাওয়ার বা ডগ ফুলও আমরা বলবো, যেটা হচ্ছে তোমার ডগ ফ্লাওয়ার। এই নামগুলো মনে রাখবে। ডগ ফ্লাওয়ার, স্ন্যাপড্রাগন, এইগুলো দিয়ে নামগুলো দিয়ে কোশ্চেন আসবে, বুঝেছো তো? স্ন্যাপড্রাগন, তার একটা বিজ্ঞানসম্মত নাম, সেটা দিয়েও কোশ্চেন আসে, এটাও মনে রাখবে। এই নামটাও ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্থ্রিহিনাম, অ্যান্থ্রিহিনাম মানে এই গাছটার মধ্যে আমরা কিন্তু অসম্পূর্ণ প্রকটতা দেখতে পাবো। কি তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, আমি নেক্সট পেজে যাচ্ছি। সবাই স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আমরা এখানে কি দেখবো, একটা আমি তোমাকে ক্রস করে জিনিসটাকে বোঝাবো, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটাকে জনিত্রী না বলে এটাকে অপত্য বলা উচিত। তোমরা এই জনিত্রীটাকে কেটে না অপত্য করে দাও তো, এটাকে তোমরা অপত্য করে দাও, অপত্য জীবের মধ্যে। ওকে, চলো আমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, আমি নেক্সট পেজে যাচ্ছি। এবার আমি তোমাকে অসম্পূর্ণ প্রকটতার আমি একটা তোমাকে ক্রস করে দেখাবো। ক্রসটা কি হচ্ছে সেটা একটু দেখি। সেটা হচ্ছে তোমার লাল ফুল, লাল ফুলের সঙ্গে আমরা ক্রস করাবো, সেটা হচ্ছে তোমার সাদা ফুলের মধ্যে। এটাকে আমরা কি জেনারেশন বলবো? পি জেনারেশন। পি মানে পেরেন্ট, মানে জনিত্রী। এখান থেকে এটা তো তার ফেনোটাইপিক বৈশিষ্ট্য, লাল ফুল এবং সাদা ফুলের গাছ, কিন্তু এর জন্য জেনোটাইপ হচ্ছে ক্যাপিটাল আর, আর সাদা ফুলের জন্য আমরা স্মল আর ধরি। এবার এখান থেকে গ্যামেট তৈরি হবে, এটা হচ্ছে আর একটা গ্যামেট, এটা আর একটা গ্যামেট। এবার এটাকে তাহলে কি হলো? গ্যামেট। এবার জনন কার্য হবে, দুটো গ্যামেট একসঙ্গে মিলিত হবে, মিলিত হয়ে ক্যাপিটাল আর স্মল আর তৈরি হবে। এটা হচ্ছে F1 জনু। এটা ইম্পর্টেন্ট। সাদা ফুলের গ্যামেটটা আর হবে না, ওইটা তো স্মল আর হবে, সাদা ফুলটা। বলো বলো একটুখানি বলো। সে সাদা ফুলটা তো স্মল আর হবে। স্মল আর। ওকে ওকে, সরি এখানটা স্মল আর হবে,
কারণ আমরা এইটা থেকে গ্যামেটটা পাচ্ছি, এটা আমি লিখতে ভুল করেছিলাম। দেখো সেই জন্য আমরা এই আরটা থেকে আমরা পেয়েছি এখানে স্মল আর। একদম ঠিক বলেছো, আমার লিখতে ভুল হয়েছিল। এবার আমরা কি করব, কিন্তু আমরা এটা কি ফুল পাবো সেটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখানে কিন্তু লাল ফুল পাবো না, আমরা পাবো এখানে গোলাপি ফুল, গোলাপি। এটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা পাবো গোলাপি ফুল। মানে দেখো এখানে লাল ফুলও হলো না, সাদা ফুলও হলো না, মানে পিতামাতার বৈশিষ্ট্যটা কিন্তু এখানে প্রকাশ পেল না। সেই জন্যই এটাকে আমরা কি বললাম, এটাকে আমরা অসম্পূর্ণ বললাম, অসম্পূর্ণ প্রকটতা বলছি আমরা। এবার যদি আমরা এই ক্যাপিটাল আর স্মল আর তার সঙ্গে আরেকটা ক্যাপিটাল আর স্মল আর, মানে দুটো তোমার গোলাপি ফুলযুক্ত গাছের মধ্যে আমরা যদি ক্রস করাই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা চলো একটা চেকার বোর্ড তৈরি করি। চেকার বোর্ড, এটাকে আমরা পিউনেট স্কয়ারও বলি। আমরা এটা ক্যাপিটাল আর লিখলাম, এখানে স্মল আর লিখলাম, মানে এইটা এখানে লিখলাম ভাবে, আর এইটা এখানে লিখলাম, ক্যাপিটাল আর লিখলাম, স্মল আর লিখলাম। কি পাচ্ছি এখানে? ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। এখানে কি পাচ্ছি? ক্যাপিটাল আর, স্মল আর। কৃষ্ণচন্দ্র, তোমার মিউট করো সাউন্ডটা। কৃষ্ণচন্দ্র, দেখো এখানে আমি স্মল আর পেলাম, তাহলে এখানে আমরা কোন কোন আমরা ফুল পাচ্ছি? দেখো আমরা কি কি ফুল পাচ্ছি একটুখানি দেখে নাও। এখানটায় আমরা পাচ্ছি লাল ফুল, এটা কি পাবো? গোলাপি ফুল পাবো, এটাও গোলাপি, গোলাপি। আর এটাই কি পাবো বলতো? এটা পাবো আমরা সাদা ফুল, সাদা, সাদা ফুল পাবো। তো স্মল আর হয়েছে। তো তাহলে এখানে ফেনোটাইপ এর অনুপাত কত? ফেনোটাইপ অনুপাত, ফেনোটাইপ অনুপাত কত? ফেনোটাইপ অনুপাত দেখো লাল ইস্টু গোলাপি ইস্টু সাদা কত হচ্ছে? 1:2:1, 1:2:1। আর জিনোটাইপ কত অনুপাত কি হবে? জিনোটাইপ কত অনুপাত? এই দেখো ক্যাপিটাল আর কটা তৈরি হয়েছে গো? একটা তৈরি হয়েছে তো। আর ক্যাপিটাল আর স্মল আর কটা তৈরি হয়েছে? দুটো তৈরি হয়েছে, এইখানে একটা আর এইখানে একটা। আর স্মল আর কটা তৈরি হয়েছে? দেখো মানে আমি তোমায় করছি এটা ক্যাপিটাল আর ইস্টু ক্যাপিটাল আর ইস্টু স্মল আর 1:2:1। তাহলে বুঝতে পারলে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস ঘটে গেল, সেটা হচ্ছে ফেনোটাইপ এবং জেনোটাইপ অনুপাত এখানে কি হলো? সমান হলো, একই হলো। সেটাই অসম্পূর্ণ প্রকটতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, রাইট? চলো এবার এটাকে স্ক্রিনশট নাও, আমি নেক্সট পেজে যাব। নেক্সট পেজে তোমাদের জন্য একটা এমসিকিউ ওয়েট করছে, দেখি তোমাদের মধ্যে কে ফার্স্ট অ্যান্সার দিতে পারো এবং কারা কারা অ্যান্সার দিতে পারো, বলে সবাইকে দিতে হবে অবশ্যই। স্ক্রিনশট নিয়ে নিয়েছো? নেক্সট যাচ্ছি। চলো আমাদের জন্য পরের কি কোশ্চেন দেখি। 30 সেকেন্ডস ওয়েট করছি তোমাদের জন্য। phenotype and genotype ratio is similar in the case of, আমরা নিচের এই অপশনগুলোর মধ্যে কার মধ্যে আমরা ফেনোটাইপ এবং জেনোটাইপের অনুপাত সমান দেখব? সেটা হচ্ছে আমরা কমপ্লিট ডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স মানে সম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, ওভার ডমিনেন্স মানে বেশি মাত্রা ডমিনেন্স হলে, নাকি এপিস্ট্যাসিস হলে, কোনটার মধ্যে? রাইট, ভেরি গুড, সবাই অ্যান্সার দাও, সবাই, এখনো 3 জন। ভেরি গুড, সবাইকে ইনভলভ হতে হবে, তোমাকে শিখতে হবে, বা তোমাকে চান্স পেতে হবে, সেই জন্য তুমি আমার কাছে লাইভে এরকম জুম অ্যাপসে ক্লাস করছো।
স্পেশাল যখন এত তুমি হেল্প পাচ্ছ তোমাকে অ্যান্সার দিতেই হবে, রাইট? তাহলে অ্যান্সারটাকে আমরা দেখে নিই। আমরা অ্যান্সারটা ভেরি ইজি, ভেরি ইজি, তোমাদের দেখাবার অ্যান্সার দরকারই নেই, তাও বলছি। যেখানে হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্সেই আমরা ফেনোটাইপিক অনুপাত, ফেনোটাইপিক রেশিও কত দেখছি 1:2:1, আর জেনোটাইপিক রেশিও সেটাও কিন্তু 1:2:1, দুটোই কিন্তু সেম আমরা দেখতে পাচ্ছি, রাইট? এটা ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো এবার আমরা নেক্সট পেজে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও ফটাফট। চলো আমরা এবার তোমাকে যে জিনিসটাকে নিয়ে বোঝাবো সেটা হচ্ছে এক্সপ্লেনেশন অফ দ্য কনসেপ্ট অফ ডমিনেন্স। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। মানে এবার তোমাকে আমি বোঝাতে চলেছি যেটা কিন্তু এনসিইআরটির বই তোমরা খুলে আছো, তো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো নিচে আছে ইনকমপ্লিট ডমিনেন্সের নিচে প্রকটতার ধারণার ব্যাখ্যা। আমরা এখানে দেখব প্রকটতার ধারণার ব্যাখ্যা, এক্সপ্লেনেশন অফ কনসেপ্ট অফ ডমিনেন্স। আমরা যে বলছি প্রকট, এই প্রকট কেন হয়, প্রকট হওয়ার পেছনে কে দায়ী, প্রকট হওয়ার পেছনে কে দায়ী? আমরা যদি দেখি, দেখো আমি তোমার একটা ইজি জিনিস বোঝাই। একটা জিন, এভরি জিন সে আলটিমেটলি কিসের, প্রত্যেকটা জিন কিসের জন্য আলটিমেটলি দায়ী? তার নির্দিষ্ট একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী, নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী। প্রত্যেকটা জিন, প্রত্যেকটা জিন কিসের জন্য দায়ী? নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য। মানে প্রত্যেকটা জিন থেকে ভাবো নির্দিষ্ট কোনো প্রোটিন তৈরি হয়, রাইট? কোনো এনজাইম তৈরি হয়, প্রোটিন তৈরি হতে পারে বা এনজাইম তৈরি হতে পারে, এনজাইম মানে উৎসেচক তৈরি হতে পারে। আমাদের ডিপ্লয়েড অর্গানিজম আমরা, মানে আমাদের মধ্যে ক্রোমোসোম নাম্বার কি আছে 2n আছে, তো তাহলে সবসময় ডিপ্লয়েড অর্গানিজমের মধ্যে কি থাকে? এ পেয়ার অফ অ্যালিল থাকে, মানে জোড় অবস্থায় থাকে, জোড়া জোড়া। সেজন্যই আমরা কি বলি, এই ক্রোমোসোম গুলো সবসময় এরকম জোড়া জোড়া অবস্থায় থাকে। মানে যদি আমরা এখানে বলি একটা ক্যাপিটাল টি আছে, এখানে কি থাকবে? স্মল টি থাকতে পারে বা ক্যাপিটাল টিও থাকতে পারে। মানে দেখতে পাচ্ছ অ্যালিলস গুলো সবসময় কেমন ভাবে থাকছে? জোড়ায় জোড়ায় অবস্থান করছে। এবার এই অ্যালিলস গুলো কি হতে পারে? যদি দুটো অ্যালিলস, তোমার দুটো অ্যালিলস যদি তোমার মনে করো সেম হয়, যেমন ক্যাপিটাল টি, সেটাকে আমরা কি বলবো? হোমোজাইগাস, হোমো। আর যদি মনে করো এটা ক্যাপিটাল টি স্মল টি হয়, তখন তাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো হেটারোজাইগাস, হেটারো। কারণ এখানে দুটো অ্যালিলস, এখানে ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা, তাই না? তাহলে সবাই এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। মানে কোনো একটা প্রকট বৈশিষ্ট্য, তার জন্য দায়ী জিন কেমন ভাবে কাজ করে আমি সেটা তোমাকে বোঝালাম। স্ক্রিনশট নিয়েছো? নেক্সট পেজে যাচ্ছি। এবারে আমরা একটা ফাংশন অফ দ্য জিন দেখবো। ওকে, তোমাকে আমি নতুন একটা লিংক পাঠাচ্ছি, সেটা একটু জয়েন করো।